তো আজকে সাইকেল রেসিং এর 4, 5 এবং 6 পার্ট তো আমরা শুরু করলাম। এখানে কিন্তু সাইকেল রেসিংটা সম্পূর্ণ ল্যান্ডের উপর হচ্ছে, কোনো স্নোফল নেই, এদিক থেকে সাইকেল স্লিপ করার সম্ভাবনা খুবই কম। তো তারপরও দেখি আঁকা বাঁকা পথ ধরে আমি পাহাড়ের ঢালে নেমে পড়েছি, উঠতে পারবো কিনা জানি না। হ্যাঁ, পেরেছি। এখান থেকে খুব স্লোলি কাজটা করতে হবে। হ্যাঁ, তো সাইকেলটাকে নিয়ে যাচ্ছি খুব সাইড থেকে নিতে হচ্ছে, কারণ এখানে কিন্তু একদমই সম্ভব হচ্ছে না মিডল থেকে চালানো, যেটা ট্রাই করে যাচ্ছি। খুব সরু একটি পথ, এটির জন্য আমাকে যে কাজটি করতে হবে। তো খুব ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছি, এটি সবচেয়ে বড় ব্যাপার। এই জায়গাটা আপনার সরু জায়গা, খুবই সরু। ইয়েস, ওকে, ডান। আশা করি এই অংশটা পেরে যাব। খুব বেশি দূরে নয় আমাদের গন্তব্য থেকে খুবই কাছাকাছি। পাহাড়ের ঢাল থেকে আবারও একটি বিপদসংকুল জায়গা। আশা করি নো, আরও ডেঞ্জারাস একটা জায়গা রয়েছে, সেটাকে অবশ্যই কভার করতে হবে। তো খুব সাবধানে এটাকে পার করতে চাচ্ছি। খুব দূরত্ব এবং খুব ডেঞ্জারাস একটি অংশ রয়েছে। ইয়াস, এবার বামে একটু জাম্প করে দেখি পারি কিনা। ইয়াস, ওকে। সাইকেলের জ্যামগুলো কিন্তু সবসময়ের জন্য খুব সমস্যা হয়, কারণ আমি কিন্তু অন্যান্যবার জ্যাম করতে গিয়েও সমস্যায় পড়েছি। ইয়াস। তো আমরা পার্ট 4 অলরেডি জিতে নিলাম। এবার চলে গেলাম পার্ট 6টা। জানি না রোডটা কেমন হবে। হ্যাঁ, আবার সেই স্লো। তো এই সব রোডগুলোতে সব থেকে বেশি স্লিপ করে থাকে আপনাদের, আমি এর আগেও বলেছি। এই জন্য খুব বেশি সমস্যায় পড়তে হয়। আবারও একটি ডেঞ্জারাস চিকন জায়গা। ইয়াস, কমপ্লিট করেছি। এখানে এই সাইকেলটি চালানোর মজাটা, সম্পূর্ণ এই সাইকেল চালানোর যে ফিলটা পাওয়া যায়, সেটি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। তো আর বেশি দূর নয় সম্ভবত গন্তব্য। এর আগের বার কিন্তু লাইফ লাইন শেষ হয়নি একটিও, 3টি লাইফ লাইনে 3টি ছিল। এবারও 3টি নিয়ে চলছি, দেখি কত দূর পৌঁছাতে পারি। বামে স্লিপ করবে কিনা জানি না। ওকে, একটি গুহার ভিতর থেকে, সত্যি গুহার যে ফিল্ডটা এবং খুব এনভায়রনমেন্টটা কিন্তু একটা অন্য ধরনের। জ্যাম করার জায়গা রয়েছে। আমি একটু সাইড থেকে যাব, কারণ সাইডের রোডগুলো বেশ সুন্দর এবং একটু অন্যরকম ফিল পাওয়া যায়। জ্যাম করার দরকার আছে না, সাইড থেকে যাই, কারণ জ্যাম করতে গেলেই বারবার করে সমস্যায় পড়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি সাইড থেকে যাওয়াই ভালো। ব্রিজ ডেঞ্জারাস। সাবধান। আমার কিন্তু গন্তব্য একেবারে কাছে। নো, এই প্রথম একটা লাইফ লাইন শেষ হয়ে গেল। তো আমার 2টা লাইফ আছে এবং আমার খুব কাছাকাছি আমার গন্তব্য ছিল। সেখান থেকে মিস করবো আমি ভাবতেও পারিনি, বাট মিস হয়েই গেল। এমনই হয় যে একদম মুহূর্তে ওটা সম্পূর্ণ, আমি বলবো, উত্তেজনার জন্যই অবস্থা হয়েছে। আমি মনে করেছিলাম যে ওটা এমনিতেই সম্ভবত পেরে যাব, বাট এই জন্যই সমস্যাটা হলো। এবার যা আছে কপালে জ্যাম করবো এবং সাইডের যে রোডটি রয়েছে এটি দিয়ে খুব সহজে আশা করি পেরিয়ে যাব, কারণ আগেরটা তো চলে গিয়েছিলাম কিন্তু তারপরে মিস করেছি। ইয়েস, আমাদের পার্ট 6ও ক্লিয়ার হয়ে গেল। এবার পার্ট 7টি শুধু রয়েছে। তো পার্ট 7টা দেখি। রোডটা আগের রোডটার মতোই মনে হচ্ছে, যে কারণে খুব বেশি সমস্যায় পড়বো না আশা করি। না, আগের রোড থেকে অনেক বেশি কঠিন। আগের রোডটা খুব ছোট জায়গা ছিল, এবার খুব বড় জায়গা পাচ্ছি। সোজা বাম থেকে ক্লিয়ার করব। এটা কিন্তু বাম থেকে যাচ্ছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমাকে বামে ডাইনে করে ফেলছে, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। চিকন, খুব ডেঞ্জারাস একটি জায়গা।
ওকে গুড 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 গুড। ও নো, স্লিপ খেয়েছিলাম আমি। স্লিপটাকে খুব দ্রুত কন্ট্রোল করেছি, না হলে এটা স্লিপ খেয়ে পড়েই যেতাম। কন্ট্রোল করতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। গন্তব্য কাছাকাছি। ইয়াস, আজকের এই 3টি পার্টি শেষ। রেডি সেট গো। ওর আরও একটি পার্ট রয়েছে, তো এই পার্টটি সামান্য কারণে আমি স্লিপ করলাম, কিন্তু রাস্তাটা কিন্তু খুব কঠিন ছিল না। আবার একটা কাজ বারবার যখন ঘটে তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। একটি মাত্র লাইফ লাইন আছে এবং এটির মাধ্যমে আমাকে শেষ করতে হবে, এটিই চ্যালেঞ্জ। আর এটি শেষ না করতে পারলে একদম ফার্স্ট থেকে শুরু করতে হবে। সো আমি আশা করি পারবো। ইয়াস, ওকে, এটা ক্লিয়ার করলাম। নেক্সট আরেকটা ব্রিজ, কাঠের ব্রিজ, স্লিপ করতে পারে। আগে 2বার কিন্তু আমি করেছি, একটা মাত্র লাইফ লাইন আছে এবং এটা বের হয়ে গেলেই আমার কমপ্লিট। ইয়াস, ক্লিয়ার। খুবই ছোট ছিল বাট করতে পেরেছি। তো সামনের পার্টি দেখার জন্য ক্লিক করুন সামনে ভিডিও লিঙ্কে।